ডাইলের বড়া খাইতে কিন্তু অনেক মজা। তো বাড়ি কিন্তু এই যে ব্লেন্ডার কিচ্ছু নাই, এইরকম হরেই পাড়ায় বাড্ডে এরপর কিন্তু বড়া বানাইতে হয়। মগো এক স্বাস্থ্য ভাবি হে কিন্তু এরকম ডাইলের বড়া বানাইবে, তো মুই পাশে বয় আনলাম। এরপর মুই ভাবলাম কি যে মুইও একটু ভিডিও করি। তো এই ডাইলের বড়াগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগে। ব্লেন্ডারে করার চেয়ে কিন্তু এইভাবে ডাইলের বড়া বানাইলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, ফসফসাই আর কিন্তু বাড়া টাডা হয়ে গেছে। এখন কিন্তু একটু মশলাপাতি দিয়ে টিয়ে এরপর দিয়ে এককালে ঘন্ট মন্ট করে নেবে, এত সুন্দর করে ঘন্ট মন্ট করবে, এক্সের মজা আর মজা। তো এদিকে কিন্তু আবার চুলা ধরাইতে হইবে, কিন্তু আবার কোনো গ্যাস ম্যাসের সিস্টেম নাই। এখন কিন্তু চুলা ধরাইয়ে তারপরে কিন্তু ডাইলের বড়া ভাজা হইবে। আর এখানে কিন্তু দেখেন ল্যাম্প জ্বালানি হয়েছে। আগে কিন্তু মাছ আসিরা রান্নার আগে এইভাবে চুলার ছাই পরিষ্কার করতে, এরপর কিন্তু এরকম ল্যাম্প জ্বালাইয়া এরপর কিন্তু রান্না শুরু করে দিতে। আগে কিন্তু অনেক কষ্ট হইতে সব কিছুতেই, এত প্রসেসিংয়ের ব্যবস্থা আসলে না। আর চুলায় মাটির চুলায় রান্না আর সব কিছুই কিন্তু বাটা মশলা দিয়ে হেরা করতে, ওই সময় কিন্তু সব কিছু অনেক মজা লাগতে। যাই হোক, এখন কিন্তু ভাবি একালে চুলাটারে জ্বলাইয়া হালাইছে, খুব সুন্দর করেই জ্বলাইছে। আর একালে ফসফসাই চুলাটা সুন্দর করে জ্বললে উঠছে। এখন কিন্তু হাত দিয়ে ঘন্ট মন্ট দিয়া এককালে খুব সুন্দর করে একালে ডাইলের বড়া বানাই নেবে। উনি আবার রান্না বাড়ায় খুব ওস্তাদ, যখন যেটাই হোক হে কিন্তু বাটা মশলা ছাড়া রান্না করে না। আর এখন ডাইলের বড়াগুলো দিয়া খুব সুন্দর করে একালে খুরসুনি দিয়ে চাইপে একালে ভাজিয়া হালাইবে। তো আজকে বলে হ্যাগো ঘরে কোনো তরকারি মরকারি নাই, মাইয়ে পোলাম বলে ডাইলের বড়া বলে অনেক পছন্দ করে। তো ডাইলের বড়া এইভাবে বানাইয়া ভাজা এরপর কিন্তু ভাত খাইবে। যাই হোক, মোরা কিন্তু ঢাকা থাকতে যে কোনো কিছুই হোক, রাত্রে যদি কোনো কিছু না থাকে তো একটা জিনিস জোগাড় করিয়া খাই। এরকম কিন্তু এখন বাড়িতেও একটা জিনিস না থাকলে এইভাবে জোগাড় করিয়াই খাওয়া লাগে। কারণ মাইয়ে পোলা বলতে কথা, আগে কিন্তু মগো নুন পেঁয়াজ মরিচ যাই দিক না কেন মোরা কিন্তু মায়েরে অত জ্বালাইতাম না, খাইয়ে উঠতাম। আর এখন গো মাইয়ে পোলা কিন্তু এককালে আলাদা, যে কোনো কিছু দিলেই হেরা খাইতে চায় না, হেরা খাইবে ভালোটা খাইতে হইলে তো টাকার দরকার। আর এদিকে কিন্তু কিনে আনাও দরকার। যাই হোক, বাড়ি কিন্তু অনেক সহজ, যে কোনো কিছু হাতের দ্বারাই থাকে। যখন মন চায় তখন কিন্তু কাইডে কুইডে রান্না বসাই দিলেই হয়। পুকুরে মাছ থাকে, আবার কাঁচায় সবজি থাকে, যে কোনো কিছুই যদি মনে করেন অনায়াসে আইনে চড়াইতে হয় তাহলে তাড়াতাড়ি মনে করেন কুইডে দুই রান্দা বইতে রে মগনান বাজারে যাওয়া লাগে না, আবার কিনে খাইডে আনতে হয় না। টাহারও একটা চিন্তার বিষয় আছে, কিন্তু এগোর করতে হয় না। এই নিয়ে কিন্তু ভাবির এই যে কুব্বাইতের মার কিন্তু একালে ডাইলের বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হইয়ে গেছে। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।